বন্ধুরা, আজকে আমি লাউ চিংড়ি তোমাদের সাথে শেয়ার করব রেসিপি। তো দেখতে থাকো কেমনভাবে আমি লাউ চিংড়ি রান্না করি। এই যে লাউগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে আমি লঙ্কা চিড়ে রেখেছি। এখানে এই যে চিংড়ি মাছগুলো আমি বেছে রেখে দিয়েছি আগে থেকেই, কারণ একটু চিংড়ি মাছ ছাড়াতে তো টাইম লাগে। যার যেরকম পরিমাণ মতো দেবে, আমার যেটুকু লাগবে আমি সেটুকু নিয়েছি। এই যে বন্ধুরা, ছোটো ছোটো আলু আমি কুচিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এগুলো আস্তে আস্তে লাল লাল করে একটু ভেজে নেব। এই যে আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এগুলো এবার নামিয়ে ফেলবো। এরপরে চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। লাল লাল করে এখানে 150 গ্রাম মতো চিংড়ি আছে। এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়েছি। জানি না বন্ধুরা, এখানে আমি আলু দিয়ে চিংড়ি দিয়ে জল দিয়ে তারপরে আমি এখানে এটা দিয়ে দিয়েছি লাউটা। এখন জিরে আর আদা একটু বেটে রেখেছিলাম, ওটা দিয়ে ফোটাবো ভালো করে। তা তোমরা দেখতে থাকো। এই যে জিরে আর আদাটুকু বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আবার ভালো করে ঢেকে রেখে দেবো। বন্ধুরা, এই যে আমি জ্বালানিগুলো দিয়ে জাল দিচ্ছি, এগুলো কে কে চেনো বলো। এটা হচ্ছে, যারা জানো তারা কমেন্ট করে বলো যে এটা কিসের গোড়া। আমি তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে সর্ষে গাছ আছে না, সর্ষে গাছের গোড়া। আমরা গ্রামে থাকি, তো এইগুলো এই সময় হয়। খুব সুন্দর জলে দেখুন। আমার রান্না এতদিন হয়েছে, এখনও ওটা ভালো করে হবে। পাশে আমি ভাত বসিয়েছি। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ফাইনালি আমার এই যে লাউ চিংড়িটা এরকম হয়েছে। যদি তোমাদের সবার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, একটু ছোট্ট করে কমেন্ট করে দিও। বাই বাই।